হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা দশম শ্রেণী 13 নম্বর চ্যাপ্টার ভেদের অঙ্কগুলো করব। আমরা কোষে দেখি 13। এবার ভেদটা কি আমি প্রথমে বলে দিই। ভেদ হচ্ছে দুটো রাশি, ধরো এ ও বি এর মধ্যে সম্পর্ক। এবার এ ও বি এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এখানে দেখতে হবে এ ও বি এর মধ্যে কী ধরনের সম্পর্ক আছে। এর মান বাড়লে বি এর মান বাড়ছে না বি এর মান কমছে, তাহলে বি এর মান বাড়ছে না কমছে সেটাই দেখতে হবে। মানে এর মান বাড়লে বি এর মান কমছে কি বাড়ছে। এবার যদি বাড়ে তাহলে কী হিসাবে বাড়ছে, আর যদি কমে কী হিসাবে কমছে, সেটাই ভেদ। ঠিক আছে, কত অনুপাতে কমছে, ঠিক আছে, সেটাই হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, সেইগুলোই আমাদের আজকে পড়তে হবে। ঠিক আছে, এবার 1 নম্বর অঙ্কটা দেখি। 1 নম্বর অঙ্কটা কী দেখছি দেখো, এই যে এ ও বি যে মধ্যে সম্পর্কিত মানগুলো হচ্ছে এ 25 হলে বি 10, ঠিক আছে, বি 30 হলে বি 12, ঠিক আছে, এ 30 হলে বি 12, এ 45 হলে বি 18, এ 250 হলে বি 100। দেখো এখানে এও বাড়ছে বিও বাড়ছে, এও বাড়ছে বিও বাড়ছে, এও বাড়ছে বিও বাড়ছে, তাহলে সেটাকে বলবো সরল সম্পর্ক। আর উল্টো যদি এ বাড়ে বি কমে তাহলে তাকে ব্যস্ত সম্পর্ক বলবো। ঠিক আছে, এখানে বলছে এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো, ভেদ ধ্রুবকটির মান বার করো, এই বলেছে। ঠিক আছে, তাহলে যেহেতু সরল সম্পর্ক, ঠিক আছে, এর মান বাড়লে বি এর মানও বাড়ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সরল সম্পর্ক থাকলে কী করে দেবো আমরা, এ বাই বিটা বার করবো। ঠিক আছে, এ বাই বি, এ বাই বি কী করবো, এইটা বাই এটা করবো, 25/10, ঠিক আছে, 30/12, 45/18, আর 250/100। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 5/2 করে পাওয়া গেল। ঠিক আছে, 5/2 পাওয়া গেল, তাহলে এ ইকাল টু কী লিখবো, 5/2। এবার বিটা এইদিকে যদি চলে যায়, ঠিক আছে, এই যে এখানে লিখলাম এ ইকাল টু 5/2 বি, আরামসে লিখতে পারি। তাহলে এ ভ্যারিজাস চিহ্ন একে বলে, ঠিক আছে, ভেদ ধ্রুবকের চিহ্ন বি, ঠিক আছে, ইকুয়াল টু থেকে এমন সমানুপাতিক চিহ্ন আমরা দেখতে পাই। ঠিক আছে, যাদের এ ও বি তাহলে সরল ভেদে আছে। ঠিক আছে, যেহেতু এর মান বাড়লে বি এর মানও বাড়ছে, এর মান কমলে বি এর মান, আর ভেদ ধ্রুবকের মান 5/2, এই যে 5/2, এই যে 5/2টা, ঠিক আছে, 5/2, এই যে ভাইজাস থেকে ইকুয়াল টু থেকে ভাইজাস আনলে যে জিনিসটা যুক্ত হয় সেটাকে বলে ভেদ ধ্রুবক। এই যে ভেদ ধ্রুবকের মান 5/2, বোঝাতে পারলাম। ঠিক আছে, পরের টেবিলটা দেখে নিই। ঠিক আছে, এখানে বি একটা বলেছে, দেখো এ ও বি চল দুটির মধ্যে সম্পর্ক মানগুলো বার করো। ঠিক আছে, এক্স বাই ওয়াই, না এক্স আর ওয়াইয়ের মান দিয়েছে, ঠিক আছে, 803। ঠিক আছে, এখানে দিয়েছে 8/7/4, মানে 6 একটু বেশি, 4/4 = 24। ঠিক আছে, 12 হলে 4.5, ঠিক আছে, 6 হলে 9। দেখো একটা বাড়ছে, এক্স বাড়লে ওয়াই কমে যাচ্ছে। ঠিক আছে, এক্স বাড়লে ওয়াই কমে যাচ্ছে, এক্স বাড়লে ওয়াই কমে যাচ্ছে। ঠিক আছে, এক্স বাড়লে ওয়াই কমে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে আমরা কী করবো, এর মধ্যে ভেদ সম্পর্ক হচ্ছে বার করতে বলেছে। ঠিক আছে, এক্সের মান বাড়লে বা কমলে হচ্ছে ওয়াইয়ের মান কমছে বাড়ছে, উল্টো কেস হচ্ছে। তাহলে যখনই দেখবো উল্টো কেস, তখন এক্স ইন্টু ওয়াইটা বার করে সেম। ঠিক আছে, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। ঠিক আছে, এখানে যেমন আমরা বার করে রেখেছিলাম এ বাই বি সরল ভেদ হলে, এটা একটু মনে রাখতে হবে, ব্যস্ত ভেদ হলে গুণ করবো, গুণটা বার করলে সুবিধা হবে। আর সরল ভেদ হলে তাদের ভাগটা বার করলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই এক্স ইন্টু ওয়াই আমরা করবো, আবার এটার এক্স ইন্টু ওয়াই করবো, আবার এর এক্স ইন্টু ওয়াই, এই এক্স ইন্টু ওয়াই, টোটাল দেখো প্রত্যেক ক্ষেত্রে আসছে 54। দেখো 54 আসছে, তাহলে এক্স এবার 54, মানে 54 একটা ধ্রুবক। ঠিক আছে, 54 একটা ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক মানে যার নির্দিষ্ট মান আছে, 1 2 3 4 5 6 সবাই একটা করে ধ্রুবক। যেমন এক, কেউ তোমার যদি বলে 1, তাহলে 1 বলতে একই বুঝবে, 1 মানে 2 হবে না। তেমন যদি কোনো কিছুকে বলি এর মান এক্স বললে, যদি কারোর মান যদি এক্স বলি, তাহলে তার কোনো নির্দিষ্ট মান নেই। এক্সের মান 1ও হতে পারে, 2ও হতে পারে, 4ও হতে পারে, 3ও হতে পারে, যা ইচ্ছা। ঠিক আছে, তেমন ধ্রুবক হচ্ছে যার নির্দিষ্ট মান আছে, তাই 54 নির্দিষ্ট মান আছে। ঠিক আছে, তাহলে এক্স যখন ভাইজাস চিহ্ন দেবো, ঠিক আছে, তখন এক্স বাই ওয়াই লিখতে হবে। ঠিক আছে, নিচে চলে আসবে, যেহেতু ব্যস্তভেদ আছে, তাহলে ব্যস্তভেদ মানে এমন করে লিখি। ঠিক আছে, সরল ভেদ মানে হচ্ছে যেমন এমনভাবে লিখি, এক্স এ ভাইজাস বি, এ সমাগত বি, তেমন ব্যস্তভেদ লিখে, এই যেহেতু এই যে ওয়াইটা এই পাশে আসলে এক্স ইন্টু ওয়াই দিয়ে আছে, ওয়াইটা এই পাশে আসলে এক্স ভাইজাস 1/y হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর ভেদ ধ্রুবকের মান তো 54 এটাই আছে, সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার 3 অঙ্কটা আমরা দেখি। 3 অঙ্কটা কী বলছে, বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিতে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কত পথ যেতে হবে, ভেদ ধ্রুবক প্রয়োগ করে, যেহেতু ভেদ ধ্রুবক প্রয়োগ করে হিসাব করতে। ঠিক আছে, অন্যভাবে করলে অন্যভাবে করতে পারে, তো ভেদের অঙ্ক করতে হলে ভেদ ধ্রুবক প্রয়োগ করে যদি বলে দেয় পরীক্ষা, সেটা করতে হবে। তো অতিক্রান্ত দূরত্ব এর সময় বি যদি, ঠিক আছে, এবার ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, গতিবেগ একই থাকলে, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব যত হ্রাস পেলে সময় বৃদ্ধি পায়, সময়ও হ্রাস পায়। ঠিক আছে, উল্টো বললাম। ঠিক আছে,
যদি গতিবেগ একই থাকে, একই স্পিডে যায়, তাহলে আমাদের কী আছে, যত দূরত্ব কমবে তত সময়ও কমবে, আবার যত দূরত্ব বাড়বে সময় বাড়বে, মানে তাদের মধ্যে সরল বেগে আছে, ঠিক আছে। এ বাড়লে বি বাড়বে, বি কমলে এ কমবে, মানে দুটো সমান। হ্যাঁ, সরল বেগ হলে আমরা কী দেবো, এ ডাইজেস্ট সমানুপাতিক জন্য বি। এবার একে ইকুয়াল টুতে কনভার্ট করলে কী হয়, এখানে যেমন দেখো ওই অঙ্ক করতে দেখছিলাম, ঠিক আছে, কী দেখলাম এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কী দেখছি এরকম, ঠিক আছে। সমানুপাতিক চিহ্ন আনলে কী হয়, এমন করতে হয়, ঠিক আছে। আবার উল্টো ক্ষেত্রে করলে সমানুপাতিক থেকে ইকুয়াল টুতে গেলে একটা ভেদ ধ্রুবক আনতে হবে, ঠিক আছে। সেখানে একটা দেখো ভেদ ধ্রুবক নিয়ে আসলাম, ঠিক আছে। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখে দিতে হবে এটা, ঠিক আছে। এবার এর মান, বি এর মান বলেছে 25, ঠিক আছে। বি এর মান 25, এর মান আমরা ধরেছি 14, ঠিক আছে, 14 হবে, ঠিক আছে। এটা বলেছে অতিক্রান্ত দূরত্ব, বি হচ্ছে সময়, ঠিক আছে। এখানে কে এর মান এখানে বসালে পেয়ে যাবে, কে হচ্ছে 14/25, ঠিক আছে। এই সমীকরণ থেকে কে এর মান বসে পাই, ঠিক আছে। এবার এই সমীকরণ থেকে যদি কে এর মান বসে পাই, এই জায়গাটা, তাহলে এ ইকাল টু কী লিখব, 14/25 ইন্টু বি লিখতেই পারি। এবার যে কোনো একটা বি এর মান পেয়ে গেলে আমরা এর মান আরামসে পেয়ে যাবো। এখানে বি এর মান বলেছে কত, 5 ঘন্টায়, তাহলে কত, 5 ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করে নেবো, যেহেতু এখানে আমরা কাকে, বিকে মিনিটে নিয়েছিলাম। যে কোনো একটা এককে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। দুটো একক হলে হবে না, তাহলে অঙ্ক ভুলে যাবে। মিনিটে নিয়ে যেখানে সময়টা আমরা মিনিট ধরে কাজ করি, সেখানে সময় মিনিট ধরে কাজ করবো, ঠিক আছে। তাহলে সময় মিনিট ধরে কাজ করলে কী হবে, 300 বসিয়ে দেবে, তাহলে এর মান 168 মিনিট, তাহলে 168 মিনিট 5 ঘন্টায় কত চলে যাবে, ঠিক আছে।